অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা বর্ধমান ম্যারেজ হলে প্রশাসনিক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের হাত দিয়ে খাদ্য বিতরণ করা হলো টিবি রোগী আক্রান্ত মানুষদের। গতকালে নার্সিং হোমে আরেকটি সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় 6 মাস করে যে কোনো সাধারণ মানুষ তত্ত্ব নিতে পারে এই সমস্ত মানুষদের সংসার চালানোর জন্য খাদ্য বিতরণ করে। তেমনি আবারও পূর্ব বর্ধমান জেলা অল বেঙ্গল নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারি আধিকারিকদের নিয়ে এবং বর্ধমান জেলার বেশ কিছু নার্সিং হোমের মালিকদের নিয়ে প্রায় 100 জন টিবি রোগী মানুষদের খাদ্য বিতরণ করা হলো। যারা সারা বছর নানান কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন কিন্তু নিজে অসুস্থতা থাকার কারণে নিজের পরিবার চালাতে পারেন না, শারীরিক অসুস্থতার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন, সেই সমস্ত মানুষদের এই শুকনো খাবার বিতরণ করে হলো। অল বেঙ্গল নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন জানান, আমাদের সংগঠনের পক্ষ থেকে এই সমস্ত নানান রকমের সমাজ সেবামূলক কাজকর্ম করে থাকে। তার মধ্যে এই কর্মসূচি যারা টিবি রোগে আক্রান্ত তাদের যদি একটু সহযোগিতার আমরা হাত বাড়াই তাদের সংসারটা ঠিক মতন চলবে এবং আমাদের দেখে আরো যাতে অন্যান্য সংস্থা এগিয়ে আসে সেই বার্তা দেন তিনি। আমরা অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের সহযোগিতা সহমতের ভিত্তিতে আমরা অ্যাসোসিয়েশনকে তৈরি করেছি এবং এই অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয়েছে। আমরা মানুষের জন্য কিছু করব এই ব্রত নিয়েই অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। তো আজকে তার প্রথম ধাপ আমাদের বেলকাস অঞ্চলে আমরা আমাদের পূর্ব বর্ধমানের যে ইউনিট ছিল আমরা একটা আলোচনা করেছিলাম যে বেলকাস অঞ্চলের যে 64টা টিবি পেশেন্ট আছে সেই টিবি পেশেন্টদের খাদ্য সরবরাহ করব। তার প্রথম ধাপ 30টা দিয়ে আজকে শুরু হয়েছে। আগামী দিনে এখনো 32-34টা পেশেন্ট আছে, সেটাও আগামী দিনে আমরা করব এবং এটা আমাদের অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের রাজ্য জুড়ে এই প্রোগ্রাম আমরা চালাবো। আমাদের 23টা ডিস্ট্রিক্টে এই প্রোগ্রাম চলতে থাকবে ধাপে ধাপে। পরিষেবা কেমন দেবেন? পরিষেবা নিয়ে কিন্তু প্রশ্ন। পরিষেবা বলতে আমরা তারই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা মেডিকেল এক্সিবিশন যেটা হয়েছিল 1, 2, 3 তারিখ সেই 15, 16, 17 তারিখ কলকাতার বুকে, তাতে আমরা অংশগ্রহণ করে বুঝতে পারলাম যে মানুষকে উন্নত মানের পরিষেবা দিতে গেলে উন্নত মানের টেকনোলজির দ্বারাই পরিষেবা দেওয়া সম্ভব, পরিকাঠামোগত উন্নয়নের দ্বারাই পরিষেবা দেওয়া সম্ভব। তো সেই জায়গা থেকে আমরা মার্চ মাসের 1, 2, 3 তারিখে শান্তিনিকেতন মেডিকেল কলেজে ঠিক আর একটা ওই মেডিকেল এক্সিবিশন আমরা করতে যাচ্ছি, যাতে সমস্ত নার্সিংহোম মালিকদের আবেদন করেছি ওই জায়গায় আসুন, নিজের নার্সিংহোমকে উন্নত টেকনোলজির দ্বারাই উন্নত পরিকাঠামো তৈরি করুন এবং মানুষকে উন্নত মানের পরিষেবা দিন। এখানে আমরা যেটা স্বাস্থ্য দপ্তরের যে গাইডলাইন মোতাবেক যে উন্নত চাল, ডাল, তেল, সয়াবিন, ডিম, বিস্কিট, হরলিক্স এই সমস্ত একটা পেশেন্টকে দেওয়া হচ্ছে। আমাদের সিএমএস স্যার আছেন, আমাদের অ্যাসোসিয়েশনের সমস্ত মেম্বাররা আছেন, কিমস হসপিটালের কর্ণধার আমাদের দেবব্রত ব্যানার্জি স্যার আছেন। হ্যাঁ, আমরা সবাই উপস্থিত আছি এবং আমাদের রাজ্য অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের যিনি রাজ্যের জয়েন্ট সেক্রেটারি তাহের শেখ মহাশয় এসেছেন। আমার নাম এমডি আব্বাস উদ্দিন, আমি মেডিটেক হসপিটালের কর্ণধার এবং ডিস্ট্রিক্টের অল বেঙ্গল প্রাইভেট নার্সিং ওনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমাদের খুব ভালো লাগছে। আমাদের এর আগে ইন্ডিভিজুয়ালি আমরা করতাম, সিএমওর সাথে অনুরোধে ইন্ডিভিজুয়াল করতাম, কিন্তু আমাদের এখন থেকে পূর্ব বর্ধমানের আজকের থেকে শুরু হলো অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অ্যাসোসিয়েশন কতভাবে করবো তাহলে বেশি বেশি করে করতে পারবো। আমরা ইন্ডিভিজুয়ালি করলে হয়তো 10 জনের দায়িত্ব নিতে পারতাম, কিন্তু অ্যাসোসিয়েশন কথা বললে 100 জনের দায়িত্ব নিতে পারবো। এই আগামী দিন আমরা প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা স্বাস্থ্য জেলাতে এই প্রোগ্রাম আমাদের হবে। বর্ধমান শহরে বা বর্ধমান জেলার বুকে অল বেঙ্গল বা অল ইন্ডিয়া নিয়ে 4টে সংগঠন এরকম বলে অল ইন্ডিয়া বলে কোনো সংগঠন নেই। অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যাসোসিয়েশন আমাদের রাজ্য সরকারের সহমত এবং সহযোগিতার ভিত্তিতে রেজিস্টার্ড সোসাইটি সার্টিফিকেট, আমাদের সোসাইটি রেজিস্ট্রেশন করে আমাদের একটা রাজ্য সরকারের অনুমোদিত সংগঠন। আমাদের এই প্রয়াসটা দেখুন, আপনি একটু আগে প্রশ্ন করছিলেন আমাদের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে, সেটার উত্তরটা দিই আমি। কারণ হচ্ছে যে আমরা নার্সিংহোম মালিকরা ডিলারদের থ্রু আমরা পারচেস করি। আমরা যে আপডেট আজকে এআই টেকনোলজি চলে এসেছে, তাহলে এত সুন্দর মেশিনপত্র বেরিয়েছে সেটা কিন্তু আমরা জানি না। তো তার জন্য আমাদের এক্সিবিশনে যাওয়া উচিত। তো আমরা 15, 16, 17 3 দিন কলকাতা মেডিকেল এক্সিবিশনে গেছিলাম, সেখান থেকে আমরা আপ্লুত এবং
অনুপ্রাণিত হয়ে আমরা নিজেরা প্রথমবার কোনো জেলার মধ্যে এক্সিবিশন হচ্ছে ভারতবর্ষে, কোনো জেলাতেই এক্সিবিশন হয়নি, প্রথমবার হতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুরে। প্রাঙ্গণিক আগামীকাল থেকে শুরু হবে, সেটা আমাদের রাজ্যের হেলথ সেক্রেটারি ওনাকে আমন্ত্রণ করা হয়েছে, উনি আসবো বলেছেন। আমার নাম তাহের শেখ, রাজ্য যুগ্ম সম্পাদক, বীরভূম জেলা সম্পাদক, অল বেঙ্গল প্রাইভেট নার্সিং।